ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা। জবাবে বাহরাইনে মার্কিন নৌবহরে হামলা তেহরানের। আমেরিকার ব্যাপক ক্ষয়ক্ষতির হুঁশিয়ারি খামেনির। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এটি নাজুক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে মনে করছে ঢাকা। লন্ডনে ইউনুস তারেক বৈঠকে যুক্তরাষ্ট্রের স্বস্তি প্রকাশ। নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে বলে মনে করছে দেশটি। বিতর্কিত 3টি নির্বাচনের জন্য শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা। অভিযুক্ত রকিবউদ্দিন, নুরুল হুদা ও হাবিবুল আউয়াল সহ অন্য সাবেক কমিশনাররাও। শুধু শাসক পরিবর্তনই নয়, ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করাই ছিল জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য, বলেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। প্রধানমন্ত্রী পদে কারো 10 বছরের বেশি না থাকার বিষয়ে অধিকাংশ দল একমত। ভিন্ন মত বিএনপি সহ 3টি দলের। সবাই কিছুটা ছাড় দিলে দ্রুতই জুলাই সনদ ঘোষণা সম্ভব, বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রিয়াজ। শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কালো টাকা সাদা করার সুবিধা বাতিল করে 7,90,000 কোটি টাকার বাজেট পাস। অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা অর্থনীতিবিদ থাকলেও এ বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি, অভিমত সিপিডির। সততা ও আত্মত্যাগে বলীয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 24 ঘণ্টায় সারা দেশে করোনায় 5 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন 36 জন। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু 29 জুন। 18তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীদের। চলমান ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেই গাজায় নতুন করে হামলা চালিয়ে আরও 26 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ইরান সংঘাত গাজা জিম্মিদের মুক্তির প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলি বিক্ষোভকারীরা। টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি উপলক্ষে দেশের 7টি বিভাগে অনূর্ধ্ব 12 6A সাইড ক্রিকেট উৎসব শুরু করেছে বিসিবি। ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে ইন্টার মিলান। যুক্তরাষ্ট্রের সিয়াটলে জাপানের উরাওয়া ও রেড ডায়মন্ডসের বিপক্ষে ইতালিয়ান জায়ান্টদের জয় 2-1 ব্যবধানে। নির্মাতা আসিফ আকবরের নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সাকিব খান। নায়িকা ও ভিলেন হিসেবে থাকবেন হলিউডের 2 জন। 3টি জটিল রোগ বয়ে বেড়ানোয় বিয়ের সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন বলিউড মেগাস্টার সালমান খান।